and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমিও প্রতিদিনকার মতো আজকে চলে আসলাম আমার চাষকৃত নতুন জাতের ঘাস সুপার হাইব্রিড, যেটা 20 ফুট পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। আজকে 73 দিনের মাথায় চলে আসলাম। আমি ঘাসের জমি থেকে 5 ফিট উচ্চতায় আছি, ঢেরের উপরে দাঁড়ানো। দেখেন কি মেঘের মতো কালো। আমি জোর গলায় বলতে পারি আপনাদেরকে, আপনারা যারা ঘাস চাষ করেন এভাবে ঘাস চাষ করে ফলন আনতে পারেন নাই। আমি আপনার ঘাসগুলোতে অনেক ধরনের সার প্রয়োগ করি ঘাসের কাটিং এর গুণগত মান ধরে রাখার জন্য। কারণ আপনারা যারা আত্মবিশ্বাস নিয়ে ঘাসের কাটিং কেনেন, আপনাদের ভালো মানের কাটিং দেওয়ার জন্য ঘাসগুলো এভাবে তৈরি করে দেখেন। এগুলো 100% পরিপক্ক কাটিং হতে আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। অন্য জমি থেকে কাটিং ডেলিভারি দিতেছি। এখানে 100% জমি আছে ওই পারে এবং এই পারে আছে 150% জমি, যেটাকে বলা হয় 1.5 একর। দেখেন মেঘের মতো কালো। আমি এই জমিতে আজকে 5 দিন আগে সার প্রয়োগ করছি, ইউরিয়া সার, এবং 10 দিন আগে এখানে গ্রোজিং, এই 150% জমিতে 6 কেজি সার প্রয়োগ করছি। আপনার 2 কেজি গ্রোজিং, 2 কেজি ম্যাগমা এবং 2 কেজি জিঙ্ক সালফেট, সাথে এই 10 কেজি ড্যাপ সার ব্যবহার করছিলাম। কারণ ওই 6 কেজির সাথে 10 কেজি মিক্স করছি, মিক্স করে পুরো জমিতে ফিল আপ করছি। দেখেন মেঘের মতো কালো ঘাস। আপনারা যারা ঘাস চাষ করেন আপনারা বলতে পারবেন না যে এরকম কালো আপনাদের জমিতে আছে। দেখেন মেঘের মতো, এবং খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আপনারা আমার ইতিপূর্বে ভিডিও দেখলে বুঝতে পারবেন ঘাস কত দ্রুত বৃদ্ধি পাইতেছে, দিনকে দিন বৃদ্ধি পাইতেছে। আপনারা যারা ঘাস চাষ করেন ঘাসের জমিতে, অবশ্যই সেটা উঁচু জমির ঘাস হোক, পানির জমি ঘাস হোক, যদি পানি না থাকে জমিতে, অবশ্যই আপনারা ঘাসে দ্রুত ফলন করার জন্য এই শীতের সময় আপনার প্রতি 30% জমিতে 1 প্যাকেট গ্রোজিং, 1 প্যাকেট ম্যাগমা, 1 প্যাকেট জিঙ্ক সালফেট এ ধরনের সার ব্যবহার করবেন। তাহলে মাটির উর্বরতা ভালো থাকবে, শিকড়ের সংখ্যা বৃদ্ধি করবে, খুব দ্রুত ঘাস মোটা তাজা করবে এবং দ্রুত বৃদ্ধি করবে, এবং এরকম মেঘের মতো কালো থাকবে। দেখেন আপনারা যারা ঘাস চাষ করেন না বলতে পারবেন এত মেঘের মতো কালো আপনাদের ঘাস থাকে। কারণ আমি আপনার ঘাস দেখলে মোটামুটি একটা ধারণা করা যায় যে ঘাসে কি সমস্যা আছে, কি ঘাটতি আছে, পোকা আক্রমণ করছে কিনা। দেখেন এখনই আপনার এই ঘাসগুলো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মোটা আছে, এবং যখন কাটিং উপযোগী করে এই ঘাসগুলো আরও বৃদ্ধি পাবে, আরও মোটা হবে, আরও তাজা হবে। তো আপনারা যারা পানির সমস্যার কারণে ঘাস চাষ করতে পারেন না, তারা এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। দেখেন কি সুন্দর বৃদ্ধি পাইছে। এই সাইডে 100, মানে এই সাইডে পুরো সাইডে আছে লেগে 1.5 একর, মানে 150% জমি, এবং ওই সাইডে আছে লেগে 100%। মোট এখানে 250% জমিতে আমি এই ঘাস চাষ করছি। ওই সাইডে আছে আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাস, যেটা আপনার আমাদের দেশে একটা পপুলারিটি ঘাস, বাংলাদেশে আবিষ্কার করা। আর এটাও বাংলাদেশে আবিষ্কার করা আছে সুপার হাইব্রিড ঘাস, যেটা 12.5% প্রোটিন। আপনারা যারা অনেকেই আছেন বিশ্বাস করেন না যে ভাই বাংলাদেশে পানির ঘাস 12.5% প্রোটিন হয় না। ভাই আমি আপনার ঘাসটা চাষ করছি, আপনারা উদ্যোগ নেন, যে কোনো একজন উদ্যোগ নেন, নিয়ে ল্যাব টেস্ট করেন, তাহলে তো হয়ে যায়। তো একজনের দ্বারাই অনেক কিছু হয় না, 10 জনে মিলে কাজ করলে সেটা সফল হয়। তো এক একজনে এক একটা উদ্যোগ নিলেই এই দেশটা আর কি পরিপূর্ণভাবে এগিয়ে যাবে, এটা আমি আশা করি। তো আপনারা যারা পানির সমস্যার কারণে ঘাস চাষ করতে পারেন না, আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। 20 ফিট পানিতেও এই ধরনের ঘাস মরবে না, এটা আমি আপনাদেরকে লিখিত বলেন আর যাই বলেন গ্যারান্টি দিতে পারি, মানে নিশ্চয় দিতে পারি। দেখেন বর্ষার সময় এখানে 3 ফিট পানি থাকা অবস্থায় আমি ঘাস চাষ করছিলাম, যেহেতু আমার নিজস্ব কাটিং থাকে, সেই কাটিং আইনে আর কি এখানে চাষ করছি। তো দেখতে দেখতে খুব ভালো হয়েছে। দেখেন ওই সাইডে বাগান, তারপরেও দেখবেন ওখান থেকে খুব ভালো ফলন। এই ঘাসগুলো বাগান নিচে পরিত্যক্ত জমিতে চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যায়। 12.5% প্রোটিন, উচ্চ ফলনশীল একটি ঘাস। দেখেন শাখা প্রশাখা দিনকে দিন বৃদ্ধি পাইতেছে এবং দিনকে দিন বড় হইতেছে। আপনারা যারা ঘাস চাষের সমস্যার জন্য গবাদি পশু লালন পালন করতে পারেন না, তারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেই। দেখেন কি সুন্দর ঘাস, গাছের নিচে ছায়াযুক্ত জায়গায় বলেন, যেখানেই বলেন না কেন, এই ধরনের ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন। সর্বোচ্চ ফলন পাবেন একবার চাষ করলে, অনেক বছর, 5-7 বছর মিনিমাম ফলন পাবেন। দেখেন
তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আশা করতেছি। আমি আইয়ুব খান, আল্লাহ হাফেজ।